বাংলাদেশের সংসদে একজন সংসদ সদস্য উনি মালয়েশিয়ার প্রবাসীদের নিয়ে একটা কথা বলছেন, খুব ভালো লাগছে সেটা। সেটা উনি বলছেন বাংলাদেশের থেকে জনশক্তি রপ্তানি বাবদ 20,000 কোটি টাকা বিদেশে নিয়ে চলে গেছে। 20,000 কোটি টাকা এই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য বাংলাদেশিরা যারা আসছেন এই টাকাটা ওনারা দিছেন। আপনাকে আগে ভিডিওটা একটু দেখাইতে চাই। ওনার মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করা হয়েছে। আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল 100 জনের। এই 100 জনের সিন্ডিকেট আজকে $2 বিলিয়ন অর্থাৎ 20,000 কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে। উনি সাথে আরেকটা খুব সুন্দর কথা বলছেন, সেটা হইতেছে যে 17,000 কর্মী যে মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদেরও টাকাও তো এখানে আছে, তাদের টাকাটা কোথায় যাবে? এবং এটা নিয়ে কেউ এখন আর কথা বলতেছে না। এই যে 17,000 লোক যেতে পারলো না, পত্রিকা একদিন নিউজ পেপারে উঠলো, তারপর দিন এটা শেষ, এটা নিয়ে আর কোনো কথা নাই। যেদিন 31শে মে মালয়েশিয়াতে লোক আসার শেষ সময় ছিল, সেই দিন পর্যন্ত এটা হুরুস্তুল নিউজ হয়েছে, বাংলাদেশে হুরুস্তুল নিউজ হয়েছে। এবং তারপরে কিন্তু এটা ধামাচাপা পড়ে গেছে, এটা নিয়ে আর কেউ কথা বলতেছে না। শুধু আমার কথা হইতেছে, শুধু এই 17,000 মানুষের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে, এই যে 20,000 কোটি টাকা, এটা কিন্তু কোনো আপনার আমার মুখের কথা না। এই 20,000 কোটি টাকা জাতিসংঘের থেকে বলা হয়েছে। এটা আমার হিসাব নয়, এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশনস থেকে, আমার হিসাব নয়। জাতিসংঘের হিউম্যান রাইটসের থেকে বলা হয়েছে 20,000 কোটি টাকা। তার মানে তারা কিন্তু এটা নিয়ে কাজ করছে, তারা এটা নিয়ে কাজ করার পরেই তারা এটা জানতে পারছে, নাইলে কিন্তু উনি এই কথা বলতো না। প্লাস যে সংসদে যিনি বলছেন এই কথাটা, যাই হোক, আমার কথা হইতেছে এখানে দুইটা কথা আমি বলবো। একটা হইল 17,000 কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদের বিষয়টা এখন ধামাচাপা পড়ে গেছে, তাদের নিয়ে আর কোনো পেপার পত্রিকায় লেখালেখি হইতেছে না। এটাই সবসময় আমাদের দেশে হয়, যখন গরম থাকে তখন এটা নিয়ে সবাই কথা বলবো, আর যখন 1-2 দিন পিছাই যাব তখন এই বিষয়টা ধামাচাপা পড়ে যায় নতুন খবরের উপরে। এখন আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে 17,000 কর্মী আইসা, যে 17,000 কর্মী যে টাকা দেওয়ার পরেও আসতে পারে নাই, ঠিক আছে, তাদের ব্যবস্থা না হয় বাংলাদেশে করবে। দ্বিতীয় কথা হইতেছে যে 4.5 লক্ষ 5 লক্ষ লোক মালয়েশিয়ায় আসছে, এই যে 20,000 কোটি টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে যে অনেকের কাজ নাই, হাজার হাজার মানুষের কাজ নাই তাদের মধ্যে থেকে, এই লোকগুলির সমাধান কে দিবে? এই যে বাংলাদেশের কিছু দালাল আছে এখানে, যাদের কারণে যারা 2 নাম্বার ডকুমেন্ট বানাইয়া বিভিন্নভাবে মালয়েশিয়ার সরকারের কাছ থেকে অ্যাপ্রুভেল নিছে, মালয়েশিয়ার সরকারের চোখ ফাঁকি দিছে, এই দালালদের কাছ থেকে এই লোকগুলির সমাধান কে দিবে? এই যে দালালরা বিভিন্নভাবে, যেই কোম্পানিতে 5 জন লোক খাটানোর অ্যাবিলিটি নাই, যার 5 জন লোক খাটানোর অ্যাবিলিটি নাই, সে দেখা গেছে যে 300, 400, 500, 2,000 কলিংয়ের অ্যাপ্রুভেল সব 2 নম্বর ডকুমেন্ট বানাইয়া এই বাংলাদেশিরা, একমাত্র বাংলাদেশি দালালরা এই কাজগুলি করছে। সে এই লোকগুলির যে নিয়ে আসছে, এদেরকে সমাধান কি দিব? সাথে যদি আরও বলি যে দূতাবাস যাচাই বাছাই ছাড়াই যে এই লোকের যে অনুমতি দিয়ে দিছে, যেই কোম্পানিতে 5 জন লোক খাটানোর জায়গা নাই, সেই কোম্পানিরে দেখা গেছে যে দূতাবাস সিগনেচার করে দিছে 500 লোক নিয়ে আসেন, সমস্যা নাই। ওনার কি হোস্টেল আছে, ওনার কি থাকার জায়গা আছে, ওনার কি কর্মস্থান আছে, এগুলি কিছুই যাচাই বাছাই করে নাই। তে কথা হইতেছে যে এরাও কিন্তু এই 20,000 কোটি টাকার, যে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, সেই 20,000 কোটি টাকার কিন্তু এরাও একটা অংশ। তাইলে যারা এখানে আইসা অলরেডি মালয়েশিয়া আইসা প্রতারিত হয়েছে, তাদের সমাধান কে দিবে? কিংবা যারা বিভিন্ন রেটে মালয়েশিয়ায় কলিং ভিসায় আইসা বিভিন্ন রেটে ধরা পড়া, ইমিগ্রেশনের হাতে ধরা পড়া বাংলাদেশে চলে যেতেছে, কিংবা হাজার হাজার মানুষ মালিকের কাছ থেকে পালাই আসছে, খবর নিয়ে দেখেন যারা হাজার হাজার মানুষ দেশে চলে যেতেছে, এখন নতুন করে দেশে চলে যেতেছে সাধারণ ক্ষমায়, তাদের সমাধানটা কে দেবে?
এই যে বাংলাদেশের সাংবাদিকদের বলবো যে ভাই আপনারা প্রথম নিউজ করেন, কয়েকদিন যাওয়ার পরে আর এই খবরটা ভুলে যান, এইটা নিয়ে কাজ করা ছেড়ে দেন। এই কারণে আমাদের দেশে কোনো কিছুর সমাধান হয় না। আমাদের দেশে প্রবাসীদের কোনোদিন সমাধান কোনো কিছু হয় নাই, ভবিষ্যতে হবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। ভালো থাকবেন।